একজন কৃষ্ণ ভক্ত বাস করতেন, আর ওনার সহধর্মিনীর নাম দয়াময়ী। আর জগন্নাথ দেবের অনুষ্ঠান চলছে এই এই 9টা দিন জগন্নাথ মাসি বাড়িতে থাকেন। এই 9টা দিন বড় পবিত্র দিন। হ্যাঁ, আমাদের গ্রন্থের মধ্যে উল্লেখ রয়েছে জগন্নাথ যে 9 দিন মাসি বাড়ি থাকেন, এর মধ্যে একদিন যদি কেউ সাধু সঙ্গ করে, এই 9 দিন যদি কেউ সাধু সঙ্গ করে, একদিন সাধু সঙ্গের ফলে ভগবান তাকে এক কল্পকাল গোলক বৃন্দাবনে বাস। বাতাসে উড়ে যাচ্ছে আমার সেইটা কোথায়? তো এই 9 দিনের ভিতরে একদিন সাধু সঙ্গ করলে এক কল্পকাল গোবিন্দের কাছে থাকা যায়। আর তাহলে 9 দিন যদি এই রথযাত্রার 9 দিন সাধু সঙ্গ করতে পারেন, তাহলে 9 কল্পকাল থাকা যায়। আজ কত ভাগ্য ভালো আমাদের, সেই রথযাত্রার 9 দিনের একদিন এখানে আমরা পেয়েছি। ধ্যান দিন, এই উড়িষ্যার পুরুষোত্তম গ্রামে কৃষ্ণদাস আর দয়াময়ী বলে 2 ভক্ত বাস করতেন। কৃষ্ণদাস এবং দয়াময়ী দুজনেই ছিলেন জগন্নাথের পরম ভক্ত। জগন্নাথ ছাড়া কিছু বোঝে না, কিন্তু তাদের দুঃখ ছিল, তারা খুব দারিদ্র। এত দারিদ্র, এত দারিদ্র, তাদের খাবার মতো কিছু জোটে না, ঘরে একটু চাল নেই, কোনো রকমে তারা বাস করে। এই কৃষ্ণদাসের এক বন্ধু ছিল, এর নাম গোবিন্দ। তো একদিন সে গোবিন্দ কৃষ্ণদাসকে ডেকে বলছে, কৃষ্ণদাস, তুমি তো জগন্নাথের বড় ভক্ত। কলিতে জগন্নাথ হলেন সচল, জগন্নাথের মতো দয়ার ঠাকুর কলিতে আর দ্বিতীয় নেই। এত তার দয়া, কেমন দয়া জানেন? কৃষ্ণের দিকে তাকাবেন, কৃষ্ণ হাতে এমন বাঁশি নিয়ে আছে, তাই না? এমনি করে বাঁশি নিয়ে আছে। আর রাম ভগবানের দিকে তাকাবেন, রাম হাতে কি নিয়ে আছে? ধনুক নিয়ে আছে, তীর নিয়ে আছে। নৃসিংহ ভগবানের দিকে তাকাবেন, ওরে বাবা, সে তো আরো অস্ত্র শস্ত্র নিয়ে আছে। পরশুরামের দিকে তাকাবেন, সে একখান কুঠার নিয়ে দাঁড়িয়ে আছে। ভগবানের যত অবতার একটা না একটা কিছু নিয়ে দাঁড়িয়ে আছে। আর জগন্নাথ কেমন করে আছেন? কেমন করে আছে? হাত দুটোকে এমন করে বাড়িয়ে রেখেছেন। কেন এমন করে হাত দুটো বাড়িয়ে রেখেছেন কেন? বললে আমার জগন্নাথের কোনো দয়ার অন্ত নেই। আমার জগন্নাথ বলে, তোরা মন্দিরে আয়, তোরা সাধু সঙ্গে আয়, আমি হাত দুটো বাড়িয়ে রেখেছি, আসলেই জড়িয়ে ধরবো। শুধু একবার হরিবল বলে আয়, হাত দুটো আমার বাড়ানো আছে, আসলেই বুকের মধ্যে জড়িয়ে ধরবো। হ্যাঁ, তো এত দয়া তার, শুধু আসতে বললেন, কিন্তু আমরা আসতেই চাই না, সাধু সঙ্গে মোটে যেতে চাই না। হাত দুটো বাড়িয়ে রেখেছেন, আসলেই জড়িয়ে ধরবেন। তো কৃষ্ণদাস গোবিন্দ দাসকে বলছে, কৃষ্ণদাস, তুমি তো জগন্নাথের বড় ভক্ত, তোমার এত দুঃখ, এত দারিদ্র, তুমি একটু জগন্নাথের কাছে যেতে পারো না? ওমা, পুরীতে জগন্নাথের কাছে গিয়ে যে যা চায় জগন্নাথ তাকে তাই দেয়। রাজা তো, রাজার কোনো কিছুর অভাব আছে? যে যা চায় তাকে তাই দেয়। ধন চাইবেন, ধন পাবেন, টাকা পয়সা, পুত্র সন্তান, যে জগন্নাথের কাছে যা চাইবেন তাই পাবেন। কিন্তু যারা জগন্নাথের কাছে টাকা চায়, পুত্র সন্তান চায়, ধন চায়, জগন্নাথ তাদের টাকা, পুত্র সন্তান, ধন সবই দেয়, কিন্তু তারা কোনোদিন রাধা কৃষ্ণের যুগল চরণ পায় না, পায় না। কৃষ্ণদাসকে বুদ্ধি দিলেন, বন্ধু যা, পুরীতে যা, পুরীতে গিয়ে জগন্নাথের কাছে যা, আর জগন্নাথের কাছে গিয়ে ধন চা। দেখবি জগন্নাথের কাছে গিয়ে ধন চাইলে পরে জগন্নাথের মতো দয়ালু আর কোনো ভগবান হয় না। তার কাছে গিয়ে একবার মুখ ফুটে বল, তুই তো জগন্নাথের পরম ভক্ত, একবার জগন্নাথের কাছে গিয়ে মুখ ফুটে বল,
দেখবি জগন্নাথ তোকে কত ধন সম্পদ দিয়ে দেবে। যা পুরী ধামে যা। বাবা, কারো মনের মধ্যে যদি ধন সম্পদের লোভ থাকে, একবার যদি মনের মধ্যে ধন সম্পদের লোভ হয়ে যায়, তাহলে তার আর কৃষ্ণ পাওয়া হয় না, হয় না। এই যে আজ আপনারা এখানে যারা বসেছেন, আপনাদের অবশ্যম্ভাবী কৃষ্ণ প্রাপ্তি হবে, কিন্তু আজ আমি ব্যাসাসনে বসলেও আমি জানি আমার কোনোদিনই গোবিন্দ পাওয়া হবে না, সত্যিই হবে না। এই যে কথাগুলো বলছি, এ শুধু আপনারা ভালোবাসেন কেন, আমি কিসের জন্য ভালোবাসেন আমায় আমি জানি না। কারণ আমি আমার একটা বাণীর মধ্যে লিখেছি, ধর্ম ব্যবসায়ীরা কোনোদিন ধার্মিক হয় না, আর মদ ব্যবসায়ীরা কোনোদিন মাতাল হয় না। যারা মদ বেচে দেখবেন তারা জীবনেও মদ খায় না, আর যারা ধর্মকে বিক্রি করে খায় তারা কোনোদিন ধার্মিক হতে পারে না। আমি তো এই ধর্ম বিক্রি করে খাচ্ছি, ভাগবত পাঠ করে তারপরে টাকা নিচ্ছি। এর জন্য মাঝে মাঝে নিজেকে ঘৃণ্য আর জঘন্য মনে হয়, কেন এরকম করছি, কেন পারছি না এই লোভ থেকে মুক্ত হয়ে নিঃস্বার্থ হতে, কেন পারছি না সমস্ত কিছু ত্যাগ করে। এই যে ওরা ছোট ছোট, এই কি নাম, আমি লম্বু বলি, ও আর ওর বর, কি এদের বয়স, মনের মধ্যে কি বৈরাগ্য চলে এসেছে। আশীর্বাদ চাচ্ছে, বাবা আশীর্বাদ করেন আমরা যেন তাড়াতাড়ি বৃন্দাবনে গিয়ে রাধা কুণ্ডে বাস করতে পারি। কি বয়স, তার মধ্যে মনের মধ্যে এই চেতনা জেগেছে ব্রজে বাস। তার জন্য ঠাকুর মহাশয় পদে লিখেছেন, আর কবে ব্রজে বাস হবে গো, হরি বলবো আর মদন মোহন ফেরিব। আমার মনে তো সেই আশা জাগলো না। তাই যার মনে এমন নিষ্কাম আশা জাগবে, যার মনে টাকা পয়সা ধনের আশা জাগবে, তার জীবনে ধন সম্পদ পাওয়া হবে, কিন্তু কোনোদিন গোবিন্দ পাওয়া হবে না। বন্ধু বুদ্ধি শিখিয়ে দিলেন, যা পুরীতে যা, জগন্নাথের কাছে গিয়ে ধন সম্পদ চা, দেখবি তোর অনেক ধন সম্পদ হবে। বন্ধুর বুদ্ধি নিয়ে কৃষ্ণদাস বাড়িতে এসে স্ত্রী দয়াময়ীকে বলছে, দয়াময়ী আমি পুরী যাব, জগন্নাথের কাছে যাব। স্ত্রীর আনন্দ ধরে না, স্ত্রীও পরম কৃষ্ণ ভক্ত। তুমি জগন্নাথ দর্শনে যাবে? আমার স্ত্রী না, একে বলতে হবে সহধর্মিণী। যিনি স্বামীকে ধর্মের পথে সহায়তা করে তাকে বলে সহধর্মিণী। তুমি জগন্নাথের কাছে যাবে, পুরীতে যাবে, তার সহধর্মিণীর আনন্দ ধরে না, ব্যাগ গুছিয়ে দিচ্ছে, তাড়াতাড়ি করে যাও যাও স্বামী, তুমি তাড়াতাড়ি যাও, জগন্নাথ দর্শন করে আসো, কত ভালো। কিন্তু যখন তার স্বামী বলল, জানো দয়াময়ী, আমি জগন্নাথের কাছে গিয়ে বলবো, জগন্নাথ আমায় যেন কিছু টাকা পয়সা দাও, আমায় যেন কিছু ধন দাও, এই কথাটা যেই না তার সহধর্মিণী কানে শুনলো, তার মুখটা মলিন হয়ে গেল। তার সহধর্মিণী মনে মনে বলছে, আমি ভেবেছিলাম তুমি পুরীতে জগন্নাথকে যাবে প্রাণ ভরে দর্শন করতে, তার কৃপা পাওয়ার জন্য, তা না করে তুমি টাকার জন্যে, ধনের জন্য জগন্নাথ দর্শনে যাচ্ছ। তার স্ত্রীর মনে খুব কষ্ট। স্ত্রী কিছু বললেন না। স্ত্রী বললেন স্বামীকে, শোনো,